হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। হঠাৎ ভাবছো যে আমি এরকম সেজেগুজে কোথায় যাচ্ছি। আমি এখন আছি ট্রেনে, আর এটা হচ্ছে সাজগোজ করার কারণ সায়ন্তী দিদির বিয়ে। যার আইবুড়ো ভাত খাইয়েছিলাম আমরা, তারই হচ্ছে বিয়ে। বিয়েটা ছিল 24 তারিখ। তো আমি ব্লগটা জানি না কবে পোস্ট করতে পারবো। তো যাই হোক, আমি সেজেগুজে একবারে ট্রেনে করে যাচ্ছিলাম। সায়ন্তীদির বাড়ি ছিল পাটুলিতে, আমার বাড়ি ছিল কাটোয়া। তো আমি একাই ট্রেনে করে যাচ্ছিলাম। তো তারপরে পিকুদিরা ওঠে। তো আমি একা একা আসলাম কাটোয়ার থেকে। এখন দাঁইহাট স্টেশনে প্রিয়াঙ্কাদি, অনুষ্কা আর সজল উঠেছে। সজল হচ্ছে জেনারেল কামরাতে আছে, আমরা লেডিস উঠেছি। এই যে আমি, পুরো ট্রেন ফাঁকা। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সায়ন্তীদির জন্য গিফট কিনেছি আমরা 7জন কি 8জন মতো মিলে। কেমন লাগছে জানিয়ে সবাই একটুখানি। हमारा বস্ত্র হরণ কর দিয়া এই মদনটা। দাঁড়া দাঁড়া, তোর মুখটা দেখা গেল না, দেখাবে দেখা, ভালো করে দেখা। হ্যাঁ, এ হচ্ছে জেনারেল কামরায় উঠেছিল, আর আমরা এখন জেনারেল কামরা থেকে উঠতে হবে। তো ফাইনালি আমরা সবাই মিলে সায়ন্তীদির বাড়ি চলে আসি। আর তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কত সুন্দর করেছে। এটা হচ্ছে বাইরের গেট, আর এই ফটোগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছিল খুব সুন্দর। এগুলো কাপল পিকচার, তো এগুলো প্রি ওয়েডিং শ্যুটে হয়তো তোলা হয়েছিল। আর এখানে কত সুন্দর লাগছে দেখো দুজনকে। তোমরা সবাই উইশ করো যাতে ওরা বিবাহিত জীবন খুব সুখে শান্তিতে কাটাতে পারে। তো যাই হোক, আমাদের তো খুবই ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ডেকোরেশন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। অ্যান্ড ইন্টারেস্টিংও কিছু কিছু জিনিস আছে, তো তোমরা মিস করো না, দেখতে থাকো। সায়ন্তীদির বিয়েতে অনেক কিছু আনা হয়েছিল, যেরকম মানে এখানে দেখতেই পাচ্ছ। কি বলে আমি ঠিক জানি না এগুলোকে। তো মানে এই কাজগুলো অনেক পরিশ্রমের, মানে মুখে রং টং করে আর কি করতে হয় এই জিনিসগুলো। তো ওটাও ছিল। আর একটা গোপাল ভাঁড় ছিল, আমি দেখেছি, ওনার সাথে হ্যান্ডশেক করেছি, সেই ভিডিওটা এখনও নেওয়া হয়নি। তো তারপরে আমরা যখন পৌঁছাই সায়ন্তীদির বাড়িতে, তখন 8:30 কি 8টা এরকম বেজেছিল। তো আমরা গিয়ে দেখি সায়ন্তীদি এখনও রেডি হয়নি, তাই আমরা উপরে গিয়ে দেখছিলাম যে সায়ন্তীদি রেডি হচ্ছিল। আর এদিকে হচ্ছে সায়ন্তীদির দিদি। তো এখানেও সায়ন্তীদির দিদি মানে রেডি হচ্ছিল, তাই আমরা একটুখানি গিয়ে হাগটাগ করলাম। তো তারপরে একটু ফটো ফটো তোলা হলো। আর এদিকে হচ্ছে স্নেহা আসতে পারেনি বলে ঋত্বিকাদির সাথে একটুখানি ভিডিও কলে কথা বলে নিচ্ছিল। আর এদিকে আমাদের অনুষ্কা রানী সব কিছুতেই আর কি মানে একটু ঢং করতে ভালোই বাসি। তো আমরা একটুখানি ওর ফোন দিয়ে, নতুন ফোন কিনেছে, একটু ছবি টবি তুলে নিলাম। তো তারপরে আমরা সায়ন্তীদির সাথে একটুখানি দেখা করে নিচে চলে আসলাম। আর এখানে মানে একটা মানে গান করছিল একজন ভদ্রমহিলা। তো তারপরে আমরা সায়ন্তী দিদির জায়গাতে গিয়ে অনেক ফটো তুললাম, ভিডিও শ্যুট করলাম। তো সায়ন্তী দিদির ভিডিওগুলো হয়তো দেখবে, তখন জানি না কি বলবে। তো যাই হোক, আমরা সায়ন্তী দিদির বিয়েতে খুবই মজা করেছি। তো অনেকজন আসতে পারেনি, ওরা সব রিসেপশনে যাবে। তো খুব মিস করছিলাম ওদেরকেও। তো যাই হোক, সায়ন্তী দিদির বিয়ে হয়ে গেল, ঋত্বিকাদিরও বিয়ে হয়ে গেছে, আর এদিকে প্রিয়াঙ্কাদি। তো লাস্ট প্রিয়াঙ্কাদির পালা। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চারিদিকে দেখো ডেকোরেশনটা কত সুন্দর করা হয়েছে। তো তোমাদেরকে একটুখানি ছোট্ট ক্লিপ দেখিয়ে দিলাম। আর এদিকে সবাইকে দেখিয়েও দিলাম, অনুষ্কা, এদিকে সজল, প্রিয়াঙ্কাদি, আর ওইখানে ছিল আমি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো অবশেষে সায়ন্তী দিদির দেখা পেলাম। তো খুব মিষ্টি লাগছিল দিদিকে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ব্যস্ত ছিল দিদি। চারিদিকে সবাই মিলে ছবি তুলছিল, এই দিকে গিফট দিচ্ছিল। তো অনেক ব্যস্তই ছিল সেদিনকে দিদি। তাও এই ব্যস্তর মাঝখানে আমাদের সাথে যে কথা বলেছে, ছবি তুলেছে, এটাই অনেক। মানে আজকের দিনে তোমরা তো বুঝতেই পারছো, মানে খুবই বিজি থাকে সবাই। যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে যে কীরকম যায় সেদিনটা। আর সায়ন্তীদি মেকআপ করেছিল আর অনেক কিছু পরেছিল, ওই কারণে খুবই গরম করছিল। তো দেখো তোমরা কেমন লাগছে সায়ন্তী দিদিকে, তো তোমরাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর এইদিকে হচ্ছে যে আবার আমি সবাইকে একবার করে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রিয়াঙ্কাদির পালা, আমি প্রিয়াঙ্কাদিকে ওটাই বলছিলাম। তো
তো যাই হোক, তারপরে আমরা সায়ন্তী দিদিকে মানে একটু সুযোগ পাই কথা বলার, তো চলো সেই ভিডিওটা দেখো। কি দরকার ছিল তো, দেখো কেমন লাগছে, বলছি কেমন লাগছে আমাকে, সত্যি তুমি তো এমনিতেই সুন্দর, হেয়ারটা তোমার পছন্দ হচ্ছে না, খুব সুন্দর হয়েছে, পরেই নি, পরে না, হ্যাঁ কোনটা হবে দেখি, এটা ফাঁকা আছে, এনগেজমেন্ট হয়ে গেল, এনগেজমেন্ট। তো সায়ন্তী দিদিকে গিফট দেওয়ার পরে আমরা চলে আসি পেট পুজো করতে। তো এখানে অনেক কিছুই ছিল, কফি, ফুচকা, পকোড়া, জিলেপি, আইসক্রিম, অনেক কিছুই ছিল। তো তার মধ্যে আমরা পকোড়াটাই নিয়েছি। এদিকে পিকুদি নিল, তারপরে আমি নিলাম। তো তারপরে এদিকে সজল ভিডিওটা করছিল। তো এদিকে অনুষ্কাও নিয়েছে, তো ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে খেতে। তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর সায়ন্তী দিদি তোমার বিয়েতে কেমন খাচ্ছে দেখো। আমি এখানেই আছি, হাই। সায়ন্তী দিদির মা বলছে তোর একটু খাস বাবু, দেখে শুনে। আমি হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, এই তো এক্ষুনি। তো তারপরে শুভদা চলে আসে, মানে সায়ন্তীদির বর। তো এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাজি ফাটানো হচ্ছে, মানে বর যখন এন্ট্রি হয় তখন খুব ভালো লাগে এই মুহূর্তটা দেখতে। চারিদিকে বাজি ফাটে, মানে গান বাজে, খুব ভালো লাগে দেখতে, কত সুন্দর লাগছে দেখো। এইখানে দেখতেই পারছো প্রচণ্ড ভিড়। আমি দূর থেকেই যতটা পেরেছি একটুখানি ভিডিও করার চেষ্টা করেছি। আর এদিকে আমাদের বাড়ি যাওয়ারও অনেক তাড়া ছিল, তাই মানে যতটুকু পেরেছি নিয়েছি। আর তখন শুভদা গাড়ির ভিতরেই ছিল, যেহেতু অনেক রিচুয়ালস ছিল, মানে দূর থেকেই যা পেরেছি করেছি, তো তোমরা দেখো। আর এদিকে আমি একটুখানি সামনে গেছিলাম, মানে দেখতে পাইনি। তো যাই হোক, তো তারপর আমরা তাড়াহুড়োর মধ্যে খেতে বসে পড়ি। আর এখানে ছিল মিনারেল ওয়াটার, তারপরে ছিল প্লেট, তারপরে ছিল মেনু কার্ড, টিস্যু পেপার। আমার মেনু কার্ডটা অসাধারণ লেগেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আইফোনের মতো একটু ডিজাইনটা। তো তারপরে মেনু কার্ডে তোমাদের দেখে নাও কি কি ছিল। এখানে লবণ পড়ে গেছে, তারপরে ছিল লেবু, তারপরে ছিল স্যালাড, তারপরে ছিল কাসুন্দি। পরপর দেখতে থাকো, আমি ভুলে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো চলো তারপর বলি। তারপরে ছিল চিকেন সাটে, তারপরে ছিল রুমালি রুটি, চিকেন ভর্তা, তারপরে ছিল পোলাও, ভেটকি পাতুরি, তারপরে ছিল মাটন কষা, তারপরে সাদা ভাতও ছিল, তো আমি ওটাকে স্কিপ করে গেছি। তো যাই হোক, তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, পরাণের পান্তুয়া, ছানার পায়েস, পান আর আইসক্রিমটা আমি স্কিপ করে গেছি। এবার ধর। তো বন্ধুরা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাবো আইসক্রিম খেতে খেতে। এটা হচ্ছে প্রিয়াঙ্কা দি। আমি এখন ঠান্ডায় জমে যাবো বলে সব একদম চাদর টাদর সাজিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। না সরি, আবার আসছি রিসেপশন ভিডিও নিয়ে। এটা বিয়ের ভিডিও গেল, আমি রিসেপশন ভিডিও নিয়ে আসছি। তো টাটা।